এটা গতকাল সন্ধ্যায় তোলা ভিডিও ক্লিপ। রাতে রান্না হবে ইলিশের টক আর পার্শে মাছ আলু বেগুন দিয়ে। মাছটা এখন বার করে রেখেছি যাতে বরফটা স্বাভাবিকভাবে গলে যায়। আর তারপর আমি অর্চিকে নিয়ে ক্যারাটে ক্লাস যাচ্ছিলাম। তো 15 মিনিট আগে আমি বেরিয়েছি, ওকে একটু ঘুরিয়ে নিয়ে তারপর ক্লাসে দিয়ে আসবো। সারাদিনের এই ব্যস্ততার মধ্যেও একটা সময় আসে যেটার জন্য আমি কোথাও না কোথাও মনে মনে অপেক্ষা করি। আমি এখন ব্যাঙ্গালোরে কাজ করি, সবাই জানো। যে সোসাইটিতে থাকি আমার খুব প্রিয় এই জায়গাটা। চারিদিকে সবুজ গাছ, রঙিন ফুলের বাগান, সুন্দর পার্ক, আর তার সাথে সুইমিং পুল। সবচেয়ে বেশি আমার যেটা মন ছুঁয়ে যায় সেটা হলো এখানকার আবহাওয়া। জোরে হাওয়া যখন বইতে থাকে তখন সেই শব্দ শুনলে আমার মনে হয় যেন আমি সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি। সব ক্লান্তি যেন কোথায় হারিয়ে যায়। ভোর 5টা থেকে রাত 12টা পর্যন্ত কাজের ব্যস্ততা থাকলেও এই হাওয়ার যখন স্পর্শ হয় আমার শরীরের সাথে, তখন আমার একটা শান্তি অনুভূতি হয়। আর এই অনুভূতিটা সব ক্লান্তি উধাও করে দেয় আমার। জানো তো, আমি আপ্লুত হয়ে যাচ্ছি, আমি বলতে পারছি না আনন্দের চোটে কি বলবো। দেখো, আমাদের প্রতিটি দিনই শুধু অনুকূল বা শুধু প্রতিকূল পরিস্থিতি নিয়ে গঠিত হয় এরকমটা না। হ্যাঁ, বরং এই দুইয়ের ভারসাম্যই একটি দিন সম্পূর্ণ হয়, তাই না? জীবনে অনুকূল পরিস্থিতিতে হাসতে সবাই পারে, কিন্তু প্রতিকূল পরিস্থিতিতেও নিজেকে ধৈর্যশীল এবং স্থির রাখতে পারা, এটাই প্রকৃত শক্তিশালী মানুষ। সেই শক্তিশালী মানুষ প্রকৃত, তাই না? তো আমি এখানে আনন্দের সঙ্গে কি কথা বলছি তোমরা হয়তো অল্প স্বল্প শুনতে পাবে, কিন্তু আমার মনে হলো যে আমার ভিতরের যে আবেগটা সেটা যদি আমি আলাদা করে যদি তোমাদের সাথে ভয়েস না দিয়ে তোমাদের সাথে শেয়ার না করি তাহলে আমিও তৃপ্তি পাবো না। তাই জন্য ওখানে যা বলছি তো বলছি, তো এখানেও আমি তোমাদের সাথে কথা বলছি। অনেক সুন্দর জায়গা ব্যাঙ্গালোর, আর এত সুন্দর জায়গা, দারুণ জায়গা, তাই না? সারাদিন অনেক কাজ করলেও একটা আলাদাই প্রশান্তি। আমাকে দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। এরপরে সোজা তার পরের দিন ভোরবেলায় আবার ভিডিও শুরু করেছি। তো প্রথমেই আমি যে রেসিপিটা বানালাম সেটা হচ্ছে ইডলি আর চাটনি। তো অর্চি ইডলি নিয়ে স্কুলে যাবে চাটনি নিয়ে, আর তার আগে আমার বাসি কাজ সারা হয়ে গেছে। আর এখানে সকালবেলায় আমি পাকা পেঁপে আর কাজু দিয়ে টিফিন বক্স গুছিয়ে দিয়েছি, ইডলি দিয়ে গুছিয়ে দিয়েছি, ওটা নিয়ে যাবে। আর সকালবেলায় গাছে জল দিয়েছি, ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, সব আসবাবপত্রগুলো একটু হলেও ধুলো হয় না, তো সেটা আমি শুকনো কাপড় দিয়ে ভালোভাবে ছেড়েছি। এগুলো সব করেছি কতক্ষণে জানো? সব করেছি আমি 7টার মধ্যে, 5টা থেকে 7টার মধ্যে এত কিছু করা হয়ে গেছে আমার। আর এখানে দেখছো ইডলিগুলো এত সুন্দর হয়েছে, সফট হয়েছে। আর এই ব্যাঙ্গালোর, তারপরে মোটামুটি কর্ণাটকের রাজ্যে বেশিরভাগই এই ইডলি ধোসা এই খাবারগুলোই কিন্তু বেশি চলে। আর আমাদের যে পশ্চিমবঙ্গ, আমরা তো পশ্চিমবঙ্গেও কে কী খায় অতটাও জানি না, কোন রাজ্যে দেখো সব জায়গায় সমস্ত রাজ্যের মানুষেরা থাকে, তো যার যার পছন্দের খাবার সে কিন্তু সেখানে গিয়েও খুঁজে বার করে খায়, তাই না? যার যেটা খেয়ে ভালো লাগে। যেরকম আমরা এখানে থাকলেও আমরা ভাবি কচু শাক কোথায় আছে খুঁজে বার করে নিয়ে আসি, আমি মনে করি ভেন্ডি কোথায় আছে সেটা বার করে নিয়ে আসি, সেটা খাবো। তো এরকম মানুষের পছন্দ যেটা সেটা মানুষ খুঁজে আনার চেষ্টা করে। এবার যদি সেখানে না পাওয়া যায় সেটা একটা আলাদা কথা। তো সেরকমই কোথাও পাঞ্জাবে হয়তো রুটির প্রচলন বেশি থাকবে, তাই না? তো তারপরে দেখো আমি টিফিন বক্স গুছিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি এবার দাদার জন্য ডিম সেদ্ধ করব।
আর দিদি আজকে গেছে হচ্ছে অফিসে। দিদি সপ্তাহে কয়েকদিন অফিসে যায় আর কয়েকদিন বাড়িতে বসেই অফিস করে। তো আজকে দিদি অফিসে গেছে আর আজকেই আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে বুধবার। তো দেখো, তোমরা যদি জানো যারা, তারা তো জানোই, ভালো কথা। আর যারা জানো না তাদের বলছি, প্রেশার কুকারে ডিম দিয়ে 4টে সিটি দিয়ে নেবে, তারপরে দেখবে ডিমটা এত সুন্দর সুসেদ্ধ হবে, আর খুবই কম সময়ে। আর আমি সবসময় কম সময়ের মধ্যে রান্না করার চেষ্টা করি, কারণ যেহেতু আমি সব রকম কাজ করি আর আমি জানি প্রতিটা গৃহিণীরাই সব রকম কাজই করে। তো যত সহজে কোনো টিপস আমাদের জানা থাকবে, সেটাই কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য, তাই না? তো শেয়ার করলাম তোমাদের সাথে। আর জল দেবে যখন, ডিমের মধ্যে 1 চামচ লবণ দেবে, তাহলে ডিমটা ফেটে যাবে না আর খুবই কম সময়ে সুসেদ্ধ হবে। আর এখানে দেখো, সব থেকে আবেগ ঘন মুহূর্ত যেটা, সেটা হচ্ছে এই ছানা। হ্যাঁ, বুলবুলির ছানা। একে দেখলেই মন ভালো হয়ে যাবে, বলো? এই ছোট্ট বুলবুলিটা কবে এসেছিলো জানো? দিন 15 হয়েছে। আমি ওকে নিয়ে এসেছিলাম ওই ক্যারাটে স্কুলের ওখানে একটা গাছতলায় ছিল। বর্ষার দিন, তখন বর্ষা হয়েছিল, ঝড় হয়েছিল হালকা। এখানে তো এমনি ঝড় না হলেও দেখেছো কত জোরে বাতাস হচ্ছে, তাহলে ঝড়ের সময় কীরকম পরিমাণে গাছ দুলেছে বলো। আর ও বাচ্চার ছোট্ট ছানা পড়ে গেছিলো, জানো তো। আর আমরা যখন ওখান থেকে যাচ্ছিলাম তখন দেখেছি ওখানে, আর ওর বাবা মা চি চি করে উড়ে বেড়াচ্ছে ওর মাথার উপর দিয়ে, কিন্তু ওকে কোলে নিতে পারছে না। নাকি ওকে মুখে নিতে পারছে না, ওকে ওর বাসায় নিয়ে যেতে পারছে না। তো ভীষণ করুণ অবস্থা, যেটা দেখে আমি ওর বাসা কোথায় সেটাও তো আমি জানি না। চারদিকে গাছের দিকে তাকালাম, কোথাও কোনো বাসা দেখতে পেলাম না। তো আমি কি করলাম, পাখিটাকে নিয়ে আসলাম, দিদিকে বললাম। দিদি বললো যে ঠিক আছে চলো, নিয়ে চলো ওকে। ও এমনি পড়ে থাকলে কাকে খাবে, কুকুরে খাবে, ওর আয়ু এখানেই শেষ হয়ে যাবে, চলো যদি বাঁচে তো বাঁচবে। তারপরে যে এখন ও এত আদর যত্ন করে ওকে বড় করেছি, ওকে আমি খাইয়ে খাইয়ে দিতাম, এখন ও তো নিজে নিজে খাচ্ছে, জানো। খাবার সামনে দিলে ও নিজে খেয়ে নিচ্ছে। তারপরে ডানাটা এত জোরে জোরে ঝাপটায় আর এত জোরে জোরে আওয়াজ করে আমাকে দেখে, আমি তো মানে ভীষণ খুশি হই। মানে আমি মনে করি যেন ওই মা যশোদা যেভাবে লালন পালন করেছিল, সে তো নিজের জন্য করেনি, তাই না বলো? সে তো বড় করেছে, তারপরে কৃষ্ণের কাজ কৃষ্ণ করেছে। ঠিক সেরকম এই প্রাণটাকে আমি একটু বড় করছি, একটু ও যখনই একটু নিজেকে গুছিয়ে নিতে পারবে, নিজেকে চালিয়ে নিতে পারবে, আমি তখনই সেদিনই ওকে আমি ছেড়ে দেবো। আমি সেই অপেক্ষায় আছি যে ভালোভাবে একটু খেতে শিখে যাবে আর পুরোপুরি উঠতে শিখে যাবে, সেদিন ওকে আমি মুক্ত আকাশে উড়িয়ে দেবো। আর সেদিন আমি তৃপ্তি পাবো। আর এর মধ্যে যখনই ওর একদিন কী হয়েছে, ও কোনো আওয়াজ করছে না অনেকক্ষণ ধরে, আমার তো মন খারাপ হয়ে গেছে। আমি চুপচাপ আছি। দিদি বলছে কিছু হয়েছে অসীমা তোমার? আমি বলছি অসীমা বলে না, সরি অসীমা বললাম কেন হঠাৎ করে, আমি ভুল করে দাদা বলে অসীমা। দিদি বলছে যে দিদি তোমার কিছু হয়েছে? আমি বলছি কি না দিদি। বলছে যে তুমি চুপচাপ আছো। আমি বলছি পাখিটা না অনেকক্ষণ ধরে না কোনো চি চি করছে না, কিছু করছে না, কি হয়েছে কি জানি। বলছে কি খাইয়েছিলে? আমি বলছি যে আমি ওকে আম খাইয়েছিলাম, পাকা আম একটুখানি ওকে খাইয়েছিলাম। বলছে পাখিরা তো পাকা আম খেলে শরীর গরম হয়ে যায় মনে হয়, ওর মনে হয়, তাই জন্যে। কতটা খাইয়েছিলাম? আমি বলছি অল্পই খাইয়েছিলাম। তো বলছে যে ঠিক আছে, ও কিছু হবে না, আম খেয়ে তো খারাপ কিছু হওয়ারও কথা না। তো দেখো তুমি তো ওকে খুবই যত্ন করো, খুবই ভালোবাসো, তারপরেও যদি ওর কিছু হয় তাহলে ভাববে যে ওর আয়ু তো অনেক কমই ছিল, তারপরেও ওকে যত্ন করে আরও এতদিন আয়ু দেওয়া হয়েছে। আমি তাও শুনলাম। তারপরে কিছুক্ষণ পরে দিদি কিন্তু ওই কথা নিয়েই ভাবছিল। কিছুক্ষণ পরে দিদি আমাকে বলছে যে দিদি ছোট্ট একটা হলুদের বড়ি বানিয়ে ওকে খাইয়ে দাও তো।
সঙ্গে সঙ্গে আমি কি করেছি, একটা হলুদের বড়ি বানিয়ে ওকে খাইয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে ও পটি করলো, করে তারপরে ও সুস্থ হয়ে গেছে, জি 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 করে আওয়াজ করছে। আর আমি কি খুশি হয়ে গেছি। আমি তো চুপ করেই আছি, আমি কিন্তু কিছু বলছি না, দিদিকে দাদা কাউকে কিছু বলছি না যে ও চিচি করছে, আমি খুশি হয়েছি, কিছু বলছি না। কিন্তু দিদি বলছে তোমার পাখি চিচি করছে, তুমি কতটা খুশি হচ্ছ, শুনতে পাচ্ছ, এবার তোমার চিন্তা কমেছে। না, আমি তখন হেসে দিয়েছি। আর বলছে জানো, দাদাকে বলছে জানো, ওর মুখে কোনো হাসি ছিল না, তোমরা সবাই প্রার্থনা করো যেন আমি ওকে উড়িয়ে দিতে পারি, আর সেটাও তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করতে পারি। আর সেদিন আমি খুব খুশি হব। আমি এর আগেও শালিক পাখি, আরও যা যা পাখি আমার ছেলে কোথাও গাছ থেকে পড়ে যেত, ও কুড়িয়ে নিয়ে এসে আমার কাছে দিত, আমি ওকে খাইয়ে ঠাইয়ে আবার উড়িয়ে দিয়েছি। কত এমনও দুই একটা পাখি আছে যারা খুবই অসুস্থ ছিল, মারাও গেছে, আমি তখন অনেক কষ্টও পেয়েছি। কিন্তু দেখো, সামনে থাকা অবস্থায় আমি ওকে নেব না, ওকে যত্ন করবো না, এটা আমি ভাবতে পারি না জানো। আর ঠিক সেই কারণেই আমাকে ওদের লালন পালন করতে হয়। তো অনেক ভালো লাগলো তোমাদের সাথে সব কথা শেয়ার করতে পেরে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ডিমটা তো সেদ্ধ করে তারপরেই আমি চলে গেছিলাম ওই পাখিটার কাছে। পাখি চিচি করছিল, ওকে খাওয়ালাম, তারপরে ওর পটি পরিষ্কার করলাম। এটা কিন্তু সেই সকালে কিন্তু আমি সব কাজ করার পর ওর কাছে যাই, ভাবি ও ঘুমোক, ওকে আমি কোনো জ্বালাতন করবো না। কিন্তু ও যেভাবে আমাকে ডাকাডাকি শুরু করে, তখন আমি বাধ্য হয়ে ওর কাছে আগে যাই। তো দেখো, আমি ওই ডিমটা সেদ্ধ করেই আমি চলে গেছিলাম ওখানে, ওকে সব গুছিয়ে গেছি দিয়ে ও শান্ত হয়ে ওখানে আছে। এবার আমি ডিমগুলো ছাড়ালাম, দেখলে আমি ডিম এক হাত দিয়ে ছাড়ালাম। আমি দিদি নাম্বার 1-এ গিয়েও এই খেলাটায় যদি আমি অংশগ্রহণ করি তাহলে আমি ফার্স্ট হব, কারণ এক হাতে আমার ক্যামেরা আর এক হাতে দেখো ডিম কাটলাম, ডিমটার খোসাটা ছাড়ালাম, দেখতে পেয়েছো। আর এই পিছলা প্লেটের মধ্যে এই ডিম কাটাটা ছিল কিন্তু একটা বড় চ্যালেঞ্জের, সেটাও কিন্তু আমি জয়ী হয়েছি। যাই হোক, ডিমের শেপটা কিন্তু ভালো আসেনি, একটু টেরা ব্যাকা এসেছে, ওটা ঠিক আছে, আমি জিতেছি, এটাই আমার কাছে বড় কথা। তোমরাও প্লিজ বলো আমি জিতেছি। আর কি করছি, তোমাদের সাথে মজা করছি। কিন্তু দেখো, এই যে গোলমরিচের গুঁড়ো দিলাম আর একটু বিট নুন দেবো, দিয়ে তারপরে আমি এটা দাদাকে খেতে দেবো। টাটা বন্ধুরা।